বক্রতুণ্ডায় হুম। নমস্কার, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে আমি আলোচনা করব 14ই মে অর্থাৎ 2025 দেবগুরু বৃহস্পতি গোচর করছে কোথায়? বৃষ রাশি ত্যাগ করে মিথুন রাশিতে। তাহলে এই 12টা রাশির জাতক জাতিকাদের কেমন যাবে? 14 তারিখ রাত্রি 10:36 সে কিন্তু বৃষ রাশি ত্যাগ করে মিথুন রাশিতে যখনই গোচর করবে তখন এই 12টা রাশির জাতক জাতিকাদের কেমন যাবে সেই নিয়েই কিন্তু আজকে আপনাদের সামনে আমি তুলে ধরবো। তার সাথেও থাকবে ছোট ছোট টিপস বা টোটকা, যেটা আপনারা করে আজকে বহু মানুষ উপকার পাচ্ছেন, আমায় ফোন করছেন, আমার খুব ভালো লাগছে। তাহলে আমাদের কালপুরুষ রাশিচক্রের প্রথম রাশি অর্থাৎ মেষ রাশির জাতকদের কেমন যাবে? মেষ রাশির ভাগ্যপতি লর্ড দেবগুরু বৃহস্পতি এবং দ্বাদশপতি লর্ড দেবগুরু বৃহস্পতি কোথায় গোচর করছে? আপনার রাশি বা লগ্ন সাপেক্ষে তৃতীয় গোচর করছে। তৃতীয় গোচর করবার দরুন তার দৃষ্টি পড়ছে আপনার রাশি বা অর্থাৎ মেষ রাশি বা লগ্ন সাপেক্ষে সপ্তমে পড়ছে, নবমে পড়ছে এবং একাদশে পড়ছে। তাহলে যা কি আনতে চলেছে, কিন্তু তার সাথে সাথেও আপনাদের শনির 7.5 প্রথম চরণও চলছে। সবার আগে বলবো, যেহেতু দেবগুরু বৃহস্পতি মেষ রাশি বা লগ্নের সাপেক্ষে তৃতীয় যখন আপনার গোচর করছে তখন দেখবেন আপনার মধ্যে সাহস, এনার্জি, স্ট্যামিনা অনেক গুণে বেড়ে যাবে। কমিউনিকেশন বেড়ে যাবে। যারা মার্কেটিং লাইনের সাথে যুক্ত তাদের দেখবেন কমিউনিকেশন অনেক বহু মানুষের সাথে যুক্ত হবে। ঠিক তেমনি সমসপ্তমে যখনই দৃষ্টি দেবে দেবগুরুর দৃষ্টি, পঞ্চম দৃষ্টি আপনার রাশি বা লগ্ন সাপেক্ষে সপ্তমে যখনই পড়বে অর্থাৎ মেষ রাশির ডেইলি ইনকাম বৃদ্ধি পাবে। মেষ রাশির জাতক জাতিকাদের ডেইলি ইনকাম বৃদ্ধি পাবে। যারা ব্যবসা করছেন ব্যবসায় উন্নতি দেখাবে। তার সাথে সাথে অতি অবশ্যই আরও একটা জিনিস হচ্ছে কি, বিয়ের সানাই বাজতে শুরু করবে মেষ রাশি বা লগ্নের জাতকদের। যারা বহুদিন ধরে বিয়ের চেষ্টা করছিলেন কিছুতেই হচ্ছিল না, তাদের কিন্তু এবার সেই যোগটা দেখাচ্ছে মেষ রাশি বা লগ্নের জাতকদের। ঠিক তেমনি তার সাথে সাথে অতি অবশ্যই বলবো, বিয়ের যেমন সানাই বাজছে তার সাথে সাথে ফ্যামিলি লাইফ ভালো দেখাবে। যদি কোনো পারিবারিক অশান্তি চলছিল সেই সমস্যা থেকে আপনারা এবার মুক্তি পাবেন। তার সাথে সাথে ভাগ্য, যেহেতু দেবগুরু বৃহস্পতি যখনই আপনার তৃতীয় বসে তার সপ্তম দৃষ্টি ভাগ্যস্থানে দেবে তখন কিন্তু আপনার ভাগ্যে বিশাল পরিবর্তন দেখাচ্ছে। ভাগ্যে বিশাল পরিবর্তন দেখাচ্ছে। তার সাথে সাথে আপনার পিতার সাথে সম্পর্ক ভালো দেখাবে। যদি আপনার পিতার কোনো শরীর স্বাস্থ্য নিয়ে অসুবিধা দেখা দিচ্ছিল সেই জায়গা থেকে আপনি মুক্তি পাবেন। তার সাথে সাথে অতি অবশ্যই আরও বলবো, দেবগুরু বৃহস্পতি একাদশে যখনই পড়বে আপনার জীবনে একটা অ্যাসেট করে দিয়ে যাবে। গাড়ি বলুন, বাড়ি বলুন, তার সাথে সাথে অতি অবশ্যই জমি বলুন বা ফ্ল্যাট বলুন, আপনার কিন্তু এই যোগটা দেখাচ্ছে। এতদিন হচ্ছে আপনি ইনকাম করছিলেন কিন্তু কিছুতেই আপনার সেভিংস হচ্ছিল না, তাহলে অতি অবশ্যই এবার সেভিংসের জায়গাটাও আপনাদেরকে দেখাচ্ছে। কাদের? মেষ রাশি বা লগ্নের জাতকদের। উপায় হিসাবে কি করতে হবে? অতি অবশ্যই ছোট ছোট উপায় করুন, বিশাল সফলতা পাবেন। ছোট্ট উপায়, অতি অবশ্যই প্রতিদিন স্নান করে উঠে সূর্য মন্ত্র পাঠ করুন আপনারা। তার সাথে সাথে শনিবার দিন এবং মঙ্গলবার দিন হনুমান চল্লিশা পাঠ করুন, হনুমানজিকে পুজো করুন, কারণ আপনার শনি কিন্তু 7.5 প্রথম চরণ চলছে। ঠিক তেমনি তার সাথে সাথে প্রতিদিন স্নান করার সময় একটুখানি কেশর আর গঙ্গা জল একসাথে মিশিয়ে কপালে, কণ্ঠে এবং নাভিতে দিন, তাহলে আপনার জন্মকুণ্ডলিতে অতি অবশ্যই দেবগুরু বৃহস্পতি পাওয়ারফুল হবে। আজকে অনুষ্ঠান এখানেই শেষ করব। যারা আমার নতুন শ্রোতা আমার এই অনুষ্ঠানটা দেখছেন তাদেরকে বলুন, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, বেল আইকন প্রেস করুন, আপনার বন্ধু বান্ধবকে শেয়ার করুন। আর যারা মনে করছেন আমার সাথে সাক্ষাৎ করবেন, যে নাম্বার দুটো যাচ্ছে সেই নাম্বারে অতি অবশ্যই ফোন করে আপনার নিজের নাম নথিভুক্ত করে নিন। ভালো থাকুন, সুখে থাকুন, আনন্দ থাকুন। নমস্কার।